সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে দুনিয়ার সবচেয়ে সহজভাবে ডিমের পিঠা বা বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই সবচেয়ে সহজ ডিমের পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি নরমাল তাপমাত্রায় থাকা একটা ডিম। এবার দিয়ে দিব 1 চিমটি লবণ। এই লবণটা দেওয়ার জন্য পিঠার টেস্ট অ্যাডজাস্ট হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনি পিঠায় কতটুকু মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা সামান্য কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য ডিমের কাঁচা গন্ধ আর আসবে না। আপনার কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনি 1 চিমটি এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। পিঠার স্বাদ আরও বাড়ানোর জন্য আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব। গুঁড়া দুধটা ব্যবহার করলে পিঠার স্বাদ অনেক ভালো আসবে। আপনি চাইলে এটা বাদও দিতে পারেন, তবে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করা যাবে না। আমি এই পিঠা বা নাস্তাতে কোনো ধরনের পানি বা লিকুইড কিছু ব্যবহার করব না। খুব ভালো করে দুধটাও নেড়ে মিশিয়ে নিব। এবার আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। ময়দার পরিবর্তে আপনি আটাও ব্যবহার করতে পারবেন। ময়দাটা মাখানোর সময় আর আমি হ্যান্ড হুইক্স ব্যবহার করব না, হাতের সাহায্যে মাখিয়ে নিব। আমার সম্পূর্ণ 1 কাপ ময়দাই লাগলো। ডিমটা কতটুকু বড় বা ছোট তার উপর ডিপেন্ড করে ময়দার পরিমাণটা সামান্য কম বেশি হতে পারে। ডোটা দেখুন ঠিক এরকম হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমরা রুটি পাওয়াটা যে ডো বানাই ঠিক ওই রকম। ডোটা রেখে দেওয়ার কোনো প্রয়োজনে আমি সরাসরি চলে যাব পিঠা বানানোর জন্য। ডোটাকে সামান্য একটু মথে নিয়ে আমি একটা রুটি বানানোর মতো গোল করে নিব। এবার এর উপরে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিব। ময়দা দেওয়ার জন্য খুব সহজে রুটিটা বানানো যাবে। এবার একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আমি দেখিয়ে দিব এর পুরুত্ব কেমন থাকবে। দেখুন ঠিক এরকম থাকবে, একেবারে অনেক বেশি পাতলা রুটি হবে না। এবার আমি কেটে নিব। এই পিঠার ডিজাইন কিন্তু আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই করে নিতে পারবেন। আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, সেজন্য খুব সহজভাবে 4 কোণা করে কেটে নিব। আমি একটা পিৎজা কাটারের সাহায্যে 4 কোণা করে কেটে নিচ্ছি। আপনি ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন। আর পুরুত্বটা আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। চলে যাব ভাজার জন্য। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন যথেষ্ট পরিমাণ গরম হবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। আর এই পিঠাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচেই ভাজতে হবে। পিঠাগুলো দেওয়ার পরে যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব। উল্টে পাল্টে 2 পাশই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো ভাজা হতে 3.5 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। উল্টে পাল্টে পিঠাগুলো 2 পাশে যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, উঠে একটি কিচেন টিস্যুর উপরে রাখবো, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এই পিঠাগুলো একবার বানিয়ে আপনি মাস জুড়ে খেতে পারবেন। পিঠাগুলো এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, এতে পিঠাগুলো সারা মাস ভালো থাকবে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।